হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিইতে সংস্কৃত রেখেছ তাদের যে 2023 সালের কোয়েশ্চেন পেপারটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এছাড়া তোমাদের ডিএসসি পেপার, হিস্ট্রি, যা যা সাবজেক্ট আছে আমি অনেকগুলো কোয়েশ্চেনই তোমাদের শেয়ার করেছি 2023 সালের। এখন সংস্কৃতের ডিএসসি পেপারটা তোমরা চেয়েছিলে, কিন্তু সেটা আমার কাছে এখন নেই। জিই পেপারটা আছে, তাই আমি ওই কোয়েশ্চেন পেপারটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো চলো দেখে নাও। এখানে একটু দেখো ভালো করে। 60 নাম্বারের আছে তোমাদের ফুল মার্কস, এবং এখানে কি বলছে, এই প্রশ্নপত্রে গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটি বিভাগ বর্তমান পরীক্ষার্থীরা উল্লেখিত দুটি বিভাগের মধ্যে তাদের পঠিত যে বিভাগটা সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেবে। দেখো, এখানে মনুসংহিতার যেটা পার্ট আছে সেটা একটা আছে। আর এই জায়গাটা একটু ভালো করে দেখবে। নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে প্রত্যেক বিভাগ থেকে অন্তত 2টি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে, এবং তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর সংস্কৃত ভাষায় লিখতে হবে। এরপর দেখো, যারা মনুসংহিতার পার্টটা নিয়েছো তাদের জন্য এই প্রশ্নগুলো। চারটি উপায়ের মধ্যে 2টি উপায় কেন প্রশংসনীয়, উপায়গুলো কি কি, এগুলো ভালো করে পড়ে যাবে। দুধ কত প্রকার, কি কি। এরপর দেখো, এখানে আছে ব্যাখ্যা আছে এবং অনুবাদ আছে, টিকা আছে। মনুকে অনুসরণ করে উপায় চতুষ্টয় আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা রিপিট হতে পারে, তাই এটা ভালো করে একটু দেখে যেও। আরও এখানে আরও একটা প্রশ্ন ছিল, এটা একবার দেখিয়ে দিই। দেখো, রাজা কেন তেজের দ্বারা সকল প্রাণীকে অতিক্রম করেন, এটা ভালো করে দেখে যাবে, এবং এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে। আর এটা কৌটিল্যের অর্থশাস্ত্রের কতগুলি অধিকরণ আছে, ওই অধিকরণগুলির মধ্যে প্রথম অধিকরণের নাম কি। এইগুলো হয়ে গেল। টিকা, এখানে টিকা আছে, এগুলো হয়ে গেল। এবার দেখো, এখানে যারা অর্থশাস্ত্র রেখেছ তাদের প্রশ্ন। শাসন বলতে কি বোঝায়, খুব ইম্পর্ট্যান্ট এটা। দণ্ড কত প্রকারের, কি কি। দেখো, এখানে আছে মন্ত্র ভেদ সম্পর্কে, টিকাটা একটু ভালো করে পড়ে যাবে। সহস্রাক্ষ আছে। আর শামের টিকাটা ভালো করে করে যাবে, শাম। এটাও ইম্পর্ট্যান্ট। কৌটিল্যের মতে লেখো দোষগুলি সম্যক রূপে উপস্থাপন করো। অর্থশাস্ত্রের পঞ্চাঙ্গ মন্ত্র বর্ণনা করো, এবং লেখো সম্পাদ নামক বিষয়কে অনুসরণ করে একটি প্রবন্ধ রচনা করো। এটা ভালো করে দেখে যাবে। তাহলে এই প্রশ্নগুলোই হচ্ছে তোমাদের অর্থশাস্ত্র অনুসারে বাক্যাংশটি ব্যাখ্যা করো। তাহলে এই গেল তোমাদের জি হিস্ট্রিতে যারা সংস্কৃত রেখেছ, 2টো পার্টই আমি দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।